আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো 2 মিনিট আপনাদের থেকে সময় নিচ্ছি। 2 মিনিটের মধ্যে আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে প্রফেশনাল এবং স্টুডিও মোডে ছবি তৈরি করতে পারবেন, যেটা ফর্মাল ছবি আমরা বলে থাকি। তো ফর্মাল ছবি আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারেন এবং 2 মিনিটের মধ্যে। চলুন আমরা দেখে নিই যে এটি কীভাবে করা যায়। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো লেটস চেক ইট আউট। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে প্রথমে একটি ছবি দেখাই, যে আমি গ্যালারিতে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছবিটি। তো এখন আমি যেটি করব, এই ছবিটাকেই চেঞ্জ করব। তো এই ছবিটাকে আমি এখন স্টুডিও মোডে নিয়ে যাব। তো এখন চলুন আমরা যেটি করতে হবে, প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে, বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করলে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো করার পর এখন আপনাকে সার্চ বারে গিয়ে দেখতে পাচ্ছেন যে সার্চ করতে হবে যে কাট আউট প্রো পাসপোর্ট ফটো। তো আপনি যদি কাট আউট পুরো পাসপোর্ট ফটো লিখে সার্চ করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে। আমি যদি আপনাদেরকে মার্কিং করে দেখাই, তো আপনাদের এখন যেটি করতে হবে, এই ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে। তো আমি যদি জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করি, তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন এখানে বলছে যে আপলোড ইমেজ বা আপলোড ফটো। আপনি যদি আপনাদেরকে আরও দেখিয়ে দেয় মাঝখানে, এখানে জাস্ট আপনি ক্লিক করলে হবে। তো এখানে জাস্ট আপনি যদি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখন আপলোডের জন্য বলতেছে। তো আপনি যদি এখানে আপলোডে ক্লিক করেন, তো করার পর এখন আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ফোনের যে গ্যালারি অ্যাক্সেস আছে, তো অ্যাক্সেস অ্যালাউ করে দিলে তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু গ্যালারিতে সরাসরি চলে গিয়েছে। তো এখন যেটি করতে হবে, আপনাকে জাস্ট এখন আপনাকে ছবিটি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি এখানে ব্রাউজ থেকে ছবিটা সিলেক্ট করেন, তো আমি ব্রাউজে গেলাম, যাওয়ার পর যদি এখন আমি আপনাদের ছবিটি সেই ছবিটি যদি সিলেক্ট করে আপনাদের দেখাই, তো আমি এখন থেকে এখানে যে গ্যালারিতে গেলাম, আমি প্রথমে ব্রাউজারে দিলাম। ব্রাউজে দেওয়ার পর আমি যদি এখানে গ্যালারিতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে গিয়েছে। এবং আমাদের যে এই ছবিটি আমি যদি আপনাদেরকে আবার দেখাই, তো ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিয়েছে যে আপলোডিং। দেখতে পাচ্ছেন যে আপলোডিং হওয়ার পরে এখানে কিন্তু আমাদের সেই ছবিটি দেখাবে। এটা আপনার অবশ্যই ডাটা অন থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই, তো আমাদের কিন্তু ছবিটি ছিল এরকম। পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা অবজেক্ট আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলা ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। আর পাসপোর্টের ক্ষেত্রে সবসময় সাদা ব্যাকগ্রাউন্ড নেয়, এজন্য অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সাদা নিয়ে নিয়েছে। তো আপনি যদি একটু লক্ষ্য করে এদিকে তাকান, যে এখানে কিন্তু একটি পোশাকের সিম্বল দেওয়া আছে। দেখুন, আপনি যদি জাস্ট পোশাকের এই সিম্বলটাতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এখন আপনি যদি এখান থেকে যে কোনো অপশনটা সিলেক্ট করেন, তো ভিউয়ার্স আমি যদি এটাতে এখন ক্লিক করি, তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি লোডিং হচ্ছে। হওয়ার পরে এটা অনলাইনে করতে হয়, এই জন্য হয়তো আপনার ইন্টারনেটের জন্য একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি সেট আপ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু জুম করে দেখায়, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে পারফেক্ট ম্যাচ হয়েছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমি যদি এখন ওকে করে দেই, ডান করে দেই, তো ডান করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড এইচডি অপশন আছে। তো যদি আপনি ডাউনলোড এইচডিতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদের ওখানে ওপেন করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু আসলে এডিট করা কি এডিট করা না। তো আমি যদি আপনাদের মেইন ফটোটি এবং এই ফটোটা একসাথে দেখাই, তো আমি প্রথমে গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হচ্ছে আগে ছিল। এই ফটোটাকে আমাদের জাস্ট কি করেছি, এভাবে আমরা এডিট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথভাবে এটা এডিট করেছে, এআই করেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে খুব সহজে এভাবে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, বা আপনারা চাইলে ঘরে বসে 2 মিনিটের মাধ্যমে ফর্মাল ছবি ক্রিয়েট করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে ঘরে বসে এটি আপনি 2 মিনিটের মধ্যে করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। তো ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে অথবা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।